আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে দেখো আমি একটা রেসিপি তৈরি করব। আর এই রেসিপিটা খেয়ে তোমরা সবাই ছোট সময়ে ফিরে যাবে। আমি যেহেতু ছোটোবেলায় ফিরে যাব, তাহলে তোমরা কেন যাবে না? তোমাদেরকেও আমার সঙ্গে ছোটোবেলায় ফিরে যেতে হবে। আর তার জন্য লাগবে আমার নারকেল, গুড়, দুধ। আর এই কুড়ানটা দেখো, এটা একদম ইজিভাবে এটা দিয়ে নারকেল কোড়ানো যায়। তাই আমি এটা কিনে নিয়েছি, কারণ আগেও কয়েকটা কিনেছিলাম। আর এখানে দেখো আমি নারকেলটাকে ফাটিয়ে নিয়েছি। নারকেলের ভিতরে খোমা হয়ে গিয়েছে, কী আর করা। তারপর এটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি কুড়িয়ে নেব। তো এখানে আমি নারকেলটাকে সুন্দর করে কুড়িয়ে নিচ্ছি। আর এই কুড়াইনটা দিয়ে একদম ইজিভাবে নারকেল কোড়ানো যায়। ছেলে মেয়ে দাঁড়িয়ে বসে সবভাবে কোড়ানো যায়। একদম নুডুস হয়ে ওঠে, তো তাই কোড়াতে অনেক ইজি হয়। দামটাও কম, অনেক কম এটার দাম। তো এখানে দেখো আমার নারকেল কোড়ানো প্রায় শেষ হয়ে এসছে। তো এখানে পাতিলে দুধগুলি ঢেলে দিচ্ছি। আর দেখো আমার কি বুদ্ধি, দুধটা এইভাবে বোতল থেকে বের হচ্ছে না দেখে আমি বোতলটাকে কেটেই ফেলেছি, কেটে দিয়ে দিচ্ছি। আর মূলত এই রেসিপিটা রান্না করা হয় গুড় আর নারকেল দিয়ে। এখানে দুধও দেওয়া যায়, দুধটা দিলেও মজা হয়। আর এই রেসিপিটা আমার দাদি চাচি ওরা তৈরি করতো, সে অনেক আগের। আর এখানে অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু এটার মধ্যে খেজুরের গুড় দেওয়া হবে। খেজুরের গুড়টা তো মিষ্টি কম থাকে, তাই একটু চিনি আমি অ্যাড করে দিয়েছি। তো এভাবে আমি রান্নাটা করছি, তোমরা দেখতে থাকো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো আমি কি রান্না করছি আজকে। তো এখানে এখন দুধটার মধ্যে যেহেতু বলক উঠে এসছে, আমি এখানে নারকেলগুলি দিয়ে দিচ্ছি। কারণ নারকেলগুলি দিয়ে বলক তুলে তারপর আমি সেই সেমাইটাকে দিব। আর এই দেখো, এটা হচ্ছে আমার মেন আকর্ষণ, হাতে বানানো সেমাই। এটা সাধারণত আমাদের দেশ গ্রামে দাদি চাচিরা বানিয়ে থাকে, ঢাকা শহরে হয় না। ঢাকা শহরে আমরা তো মডার্ন, আমরা এগুলি করি না। আর এই জিনিসটা খেতে অনেক মজা। আশা করি এরকম কেউ নেই যে এই সেমাইটা খাওনি। আর এটা খেয়েছ অনেক আগে, সে ছোট সময়। বড় হয়ে এখন আর তেমন একটা খেতে পাও না, কথাটা সত্যি কিনা ভেবে দেখো তোমরা। তো এখানে আমি গুড় দিয়ে দিচ্ছি, খেজুরের গোটা স্মেলটা যেন ভালো আসে, মজাটা যেন হয় তার জন্য। আর আমার চাচি সেমাইটা বানিয়েছে, আমার যেহেতু মা নেই, আমার চাচিরা সব চাচিরা বানিয়েছে, ভেবেছে আমরা খাবো, মেয়েটা খাবে না, তাই আমার জন্য পাঠিয়ে দিয়েছে। আর আমি যেহেতু রান্না করে খাবো, তোমাদের সঙ্গে শেয়ার করো না, তা কী করে হয়? আমি না হয় খাবো, তোমরা তো অন্তত দেখতে হলেও পাবে যে তোমাদের একটা বোন খাচ্ছে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।